শুরুটা হয়েছিল ঝলমলে ভাবে, অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখা, কখনো পিয়ানো বাজারও। চা চক্রে অংশ নেওয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কেলক কলেজে বক্তৃতা দিতে মুখ্যমন্ত্রী পৌঁছন। বক্তৃতার শুরু থেকে সর্বধর্ম সমন্বয়, ঐক্যের বার্তা কন্যাশ্রীকে বিশ্ব দরবারে তুলে ধরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তোলেন তিনি। তখন দর্শক আসনে উপস্থিত কয়েকজন তাকে বলেন, নির্দিষ্ট করে বলুন কোন কোন কোম্পানি এসেছে। এরপরই পরিস্থিতি অন্যদিকে ঘুরতে শুরু করে। মুখ্যমন্ত্রীকে আরজিকর কাণ্ড নিয়েও প্রশ্ন ছুড়ে দেন দর্শকদের একাংশ। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama. Don't behave like this. It is a misbehaving. You. Instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. I am for unity. You people are not. Don't mention only one caste. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. After this program, I will try every year twice to come to the university and to address my speeches. You gave me the strength and you gave me the inspiration and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can, but don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়া লিখেছে, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছে। তিনি যে মিথ্যাগুলো বলে যাচ্ছিলেন, আমরা প্রকাশ্যে তার বিরোধিতা করি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়নের যে দাবিগুলো করছিলেন, আমরা তার প্রমাণ চাই। কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে দেওয়ার পরিবর্তে পুলিশ ডাকা হয়। ছাত্র এবং শ্রমজীবী মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুর্নীতিপরায়ণ অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে এসএফআই ইউকে আওয়াজ তুলেছে। মুখ্যমন্ত্রী বক্তৃতা চলাকালীন বিক্ষোভের এই ছবি পোস্ট করে এসএফআই এর তরফে লেখা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে থাকবে? তা হয় না। আরজিকরের নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে, তাই প্রশ্ন হয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হবেই সর্বত্র, ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার। পাল্টা এসএফআই এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে সিপিএমকে আক্রমণ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে,
তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের ওই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। মুখ্যমন্ত্রী সফর সঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে 6টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। 6 পিস ছেলে মেয়ে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল, ভেবেছিল সভা বানচাল হবে। পাবলিকও তেড়ে এগিয়ে যেতে তারা কার্যত পালালো। অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয়, বহিরাগত। এবিপি আনন্দ।